2022 সালে টি20 বিশ্বকাপ ফাইনালটা মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। পৃথিবীর মধ্যে সবথেকে জনসংখ্যা যুক্ত ক্রিকেট স্টেডিয়াম মেলবোর্ন। সেখানে দুটো দল প্রতিদ্বন্দ্বী করেছে। যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে সে দলটার নাম হচ্ছে ইংল্যান্ড। ব্রিটিশ কোশ্চিন কালেও আমরা ইংল্যান্ডকে সাপোর্ট করতে পারি না, ব্রিটিশকে সাপোর্ট করতে পারি না। কেন 200 বছর রাজত্বের আমাদেরকে তাদের গোলামতি করতে হয়েছে। 200 বছর তাদের রাজত্বে আমাদেরকে নিজের দেশে নিজের জন্মভূমিতে স্বাধীন জীবনকে পরাধীনের পরিচয় দিয়েছে তারা। 200 বছরের তাদের রাজত্বে আমরা তাদের গণতন্ত্র অধিকার পাইনি। আমরা তাদের প্রজা হিসাবে সমাজের বুকে বেঁচেছিলাম। আমরা কোনোদিন ব্রিটিশকে সাপোর্ট করতে পারি না, ইংল্যান্ডকে সাপোর্ট করতে পারি না। কিন্তু একটা কথা বোঝাবার জন্য বলছি, বোঝার চেষ্টা করেন কথাটাও। একটা ভিডিও ঠিক পরের দিন ভাইরাল হয়েছিল। যুবকেরা আছো দাঁড়িয়ে, অনেকে বসে আছো, তোমরা স্পষ্ট বুঝতে পারবে ইংল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল। যখন কাপটা তাদেরকে দেওয়া হয়েছিল, কাপের খুশিতে তারা যখন আনন্দ করবে, খুশি মানাবে, তারা আনন্দিত হবে, লাফালাফি করবে। ঠিক ওই মুহূর্তে দুটো মুসলিম প্লেয়ার ওই টিমে ছিল। একজনের নাম মঈন আলী, আর একজনের নাম হচ্ছে আদিল রশিদ। এই দুটো মুসলিম ক্রিকেটারের মুখে ছিল দাড়ি। বসেছিল তারা সামনে। ইংল্যান্ডের ক্যাপ্টেন তার কানে এসে বলল, এ তোমরা সরে যাও, তোমরা চলে যাও। কেন আমরা মদের বোতলটাকে এভাবে নাড়িয়ে মদের বৃষ্টি করব, মদের ফোয়ারা করব, মদের ঝর্ণা করব। তারা ওখান থেকে সরে গেল। মনে রাখবেন, ক্রিকেট খেলাটা হারাম, ক্রিকেট খেলাটা জুয়ার কারখানা, শরিয়ত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী। কিন্তু ওই জায়গাটায় দাঁড়িয়ে মঈন আলী, আদিল রশিদ ইমানের জায়গাটায় কিন্তু অটুট ছিল। ওখান থেকে নিজের মুখটাকে ফিরিয়ে নিয়ে এসেছিল যে মদের একটা ফোঁটা যেন আমার গায়ে না পড়ে। কথা কিছু বুঝতে পারছেন না? তাহলে এই ঈমান নামক দৌলতটা আল্লাহ তাদেরকে দিয়েছে, তাই ওখান থেকে সরে আসতে বলেছে। ঈমান নামক দৌলতটা আল্লাহ দিয়েছে বলে তাই ওখান থেকে সরে আসতে পারলো। ব্যাখ্যা ভুল নেবেন না, আলোচনা বোঝার চেষ্টা করে। আজকে আপনাদের খেদমতে আপনাদের পীরের আওলাদ বলে যায়, জীবনের আদর্শ একটা জায়গায় তৈরি করে, নীতিমালা একটা জায়গায় নিয়ে আসেন, শরীয়তের বিধান অনুযায়ী জীবনটাকে তৈরি করতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা। একটা নিলাম, একটা ছেড়ে দিলাম, এটার নাম শরীয়ত নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণতার সাথে ইসলামের আসার নাম হচ্ছে শরীয়ত। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, বলতে বাধ্য হচ্ছি আপনাদের খেদমতে, আপনাদের পীরের আওলাদ। আজকে আমরা জানি আমার ছেলেটা, আমার পরিবারের ভাইটা, আমার পরিবারের ভাইপোটা, আমার পরিবারের ভাগনাটা সে কোন নিয়ে বিবাহ করেছে এটা আমি ভালো মতন জানি, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা আপনার আমার নেই। আজকে আপনি আমি জানি আপনার আমার পরিবারের ভাইটা, আপনার আমার পরিবারের ভাগনাটা শরিয়ত বিরোধী কাজ করছে, দ্বীন বিরোধী কাজ করছে, ইসলাম বিরোধী কাজ করছে, কিন্তু বলার অধিকার আপনার আমার নেই, বলতে পারি না। আজকে ঘরে ঘরে পাবজি ঢুকে গেছে, ঘরে ঘরে ফ্রি ফায়ার ঢুকে গেছে, বাচ্চা ছেলেগুলো পর্যন্ত ফ্রি ফায়ার খেলে। বাপ হ্যাঁ করে হাসছে, আমার ছেলে খেলছে। বেহায়া নির্লজ্জা, তুমি জানো না ওটা কি? তোমার জ্ঞান নেই, তোমার নলেজ নেই। আজকে বলে যাই তোমার পীরের আওলাদ, শুনে নেন আমার মুখ থেকে। আজকে ইন্টারনেটের বুকে, সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে
পাকিস্তানে ইন্টারনেটের মাধ্যমে প্লে স্টোর দিয়ে পাবজি বা ফ্রি ফায়ার যে সফটওয়্যারটা ডাউনলোড করা হয়, এই পাবজি আর ফ্রি ফায়ার সফটওয়্যারটা ডাউনলোড করার পরে একটা এমবি খরচ হয়, একটা জিবি খরচ হয়, ইন্টারনেটের মূল ব্যালেন্স থেকে কাটতে থাকে। ওই পাবজিটা যতক্ষণ খেলে, ওই ফ্রি ফায়ারটা যতক্ষণ খেলে, একটা ইন্টারনেটের নেট ব্যালেন্স কাটে, নেট প্যাকেজ জিবি খরচ হয়, এমবি খরচ হয়। যে পরিমাণের জিবি, যে পরিমাণের এমবি, যে পরিমাণের নেট ব্যালেন্স কাটে, সেই পরিমাণের নেট ব্যালেন্সের পার্সেন্টেজটা ডলারের মাধ্যম দিয়ে ইহুদিদেরকে সাপোর্ট করা হয়, ইসলামের দুশমনদেরকে সাপোর্ট করা হয়। ওই পার্সেন্টেজের টাকাটা, ডলারটা তাদের কাছে যায় যারা উঠতে বসতে মুসলমানের শত্রুতা করার জন্য দাঁড়িয়ে আছে, যারা উঠতে বসতে মুসলমানের মেয়েকে ধর্ষণ করার জন্য দাঁড়িয়ে আছে, যারা উঠতে বসতে মুসলমানের কাঁধ থেকে ধরটা কাটার জন্য দাঁড়িয়ে আছে। আর সেই মুসলমানের বাড়ির ছেলে, ইমানদারের বাড়ির ছেলে, কোরআন মেনেওয়ালা বাড়ির ছেলে, দ্বীন মেনেওয়ালা বাড়ির ছেলে সেই ইহুদিদেরকে সাপোর্ট করে যাচ্ছে। পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে সেই তাদের পকেটের টাকাটা গুজে দিচ্ছে। কিসের তুমি মুসলমান বলে নিজেকে পরিচয় দাও? বুশের থেকেও খারাপ, তুই তো বিল ক্লিনটনের থেকেও খারাপ, তুই তো ওই ডোনাল্ড ট্রাম্পের থেকেও খারাপ। কথা ঠিক বলছি না বল? কিসের মজা রে? কি পেয়েছিস ওতে? বাপগুলো দেখেন, হ্যাঁ দেখালানি বাপ, কানে এক চড় মারবে, মোবাইলটা দিবে, ছুঁড়ে ফেলে দিয়ে গুছিয়ে দিবে, যা বেরো বেরো। প্রথমে সাবধান করবে, একদিন বলবে, দুদিন বলবে, 3 দিনের মাথা যখন ঠিস ঠিস করবে, কানে এক চড় মেরে হেডফোন শুদ্ধ কানের মাথা বের করে দেবে। তোমার সন্তান আগে নয়, তোমার ঈমান আগে, তোমার স্ত্রী আগে নয়, তোমার কোরআন আগে, তোমার পরিবার আগে নয়, তোমার আল্লাহ আগে, তোমার সন্তান আগে নয়, তোমার ইসলাম আগে। এটা মনে রাখবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন মুসলমানদের পক্ষে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে কাফেরদের পক্ষে। আলোচনা ডিপ আলোচনা করতে অসুবিধা হচ্ছে নাকি? ডোজ করা হচ্ছে, ডোজটা করা দিচ্ছি, কিছু করার নেই। আগে বাপ চাচারা এসেছিল, এসে দেখছি ফোড়া ফোড়া কেলি আছে, ফোড়া লাগাবার মহলম দিয়েছে, একটু নিউজপিরিন লাগা, ব্যথা কমাবার ওষুধ দিয়েছে প্যারাসিটামল, ব্যথাটা যেন কমে যায়, ঘা শুকাবার অ্যান্টিবায়োটিক দিয়েছে, ঘাটা যেন শুকিয়ে যায়। এখন আমি এসে দেখছি ফোঁড়া আর ফোঁড়া নেই, গ্রামে ফোঁড়া ফুসকি এখন ক্যান্সার হয়ে গেছে। কথা বলে না, অনেক দূর দিয়ে কথা বলছি, কথা বুঝে নিতে হবে। ওয়াজ বুঝে নেওয়ার জিনিস, বুঝে নিয়ে আমল করার জিনিস। ওয়াজ বুঝে নিয়ে ওই খিচুড়ির প্যাকেট নিয়ে ঘর যাওয়ার জিনিস। আমার বাপ এসেছে, আমার দাদু এসেছে, আমার পরদাদু এসেছে, আমার পরিবারের বাপ চাচারা এসেছে যখন, তখন গ্রামে ফোড়া ছিল, ফুসকুড়ি ছিল, লাগাবার মহলম দিয়েছিল, ঘা শুকাবার জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছিল, ব্যথা কমাবার জন্য প্যারাসিটামল দিয়েছিল। কিন্তু আমি দেখছি 2022 সালে 21 সালে ও ফোড়া আর ফোড়া নেই, ফুসকুড়ি আর ফুসকুড়ি নেই। ওর রিপোর্ট বলছে, ওটা স্ক্যান রিপোর্ট বলছে ওটা ক্যান্সার হয়ে গেছে। এখন তো মহলম লাগালে হবে না, ট্রিটমেন্টটা যেটা করার দরকার সেটা আমাকে করতে দিতে হবে। এখন তো প্যারাসিটামল দিলে হবে না, ট্রিটমেন্টটা যেটা করার আমাকে করতে দিতে হবে। এখন তো অ্যান্টিবায়োটিক দিলে হবে না, ট্রিটমেন্টটা যেটা করার সেটা আমাকে করতে দিতে হবে। ওর রিপোর্ট যখন বলছে ক্যান্সার, ওকে ডাইরেক্ট কেমো চালাতে হবে। রোগীর ডেঞ্জার টাইম থাকবে তখন
শুট করলে রোগী ফিরে আসবে আর শুট না করলে ডাইরেক্ট কবরে চলে যাবে। ওর সাইড ইফেক্ট একটা আছে, ও সাইড ইফেক্টটা যদি অ্যাটাক করে তাহলে রোগী কিন্তু চলে যেতে পারে কবরে। এই রিস্কটা নিয়েই কিন্তু প্রত্যেকটা রোগীর অভিভাবক ডিসিশনটা নেয় যে কেমোটা দেব কি দেব না। আজকে আমি বলে যাচ্ছি, আমি দেখছি পুরো আর ফুসকুড়ি নয়, ক্যান্সার হয়ে গেছে, আমি কেমো চালিয়ে যাচ্ছি। যদি শুট করে এই হুজুরটা থাকবে, আর যদি শুট না করে হুজুর শুদ্ধ মাঠের বাইরে চলে যাবে। হুজুরি মাঠের বাইরে চলে যাবে, দরকার নেই হুজুর আনার, দরকার নেই, অন্য হুজুর যায়। আর যদি শুট করে না, হুজুর ঠিক বলেছে। কথা মনে বুঝতে পারবে। যদি শুট করে এই বান্দা এখানে থাকবে, আর যদি শুট না করে চেহারাই দেখবেন না, ওই হুজুর দরকার নেই, বাদ দেন, ওই অন্যটাকে নিয়ে তেল মার, এই কথা বলে। আল্লাহ পাক সকলকে সহি বুঝতে। কেন বাংলায় আমি অধিকার নিয়ে কথা বলি, আমার দাদা পীরের মুড়ি ভক্ত ভালোবাসার মানুষগুলোর প্রতি আমার দাবি আছে না নাই? হাতটা তুলে দেখার দাবি আছে না নাই? দুটো কথা বলার অধিকার আমার আছে না নাই? আপনার দ্বারা যদি কোনো ভুল হয় সেটা সংশোধন করার অধিকার আমার আছে না নাই? সেরকম যে কোনো ভাবে আমি অধিকার বাস্তব করতে পারি, আপনাকে কলার ধরে ইসলামের দাওয়াত দিতে পারি, কেন আমার এটা অধিকার। আমি আপনাকে নিজের সন্তানের মতন মনে করি। কি ভাই কথা ঠিক? আমি আপনাকে আমার নিজের ভাইয়ের মতন মনে করি, আমি আপনাকে আমার নিজের বাপের মতন মনে করি। আপনাকে হাত জোর করে বলবো, পায়ে ধরে বলবো, যখন শুনবেন না আমি অধিকার নিয়ে বলবো, এই কেন করবি নি তুই? আমি অন্য দলমতের লোকের কাছে তো অধিকার দিতে পারবো না। আমার দাদা পীরের পাগলগুলোকে আমি অধিকার দেব। আমার দাদা পীরের জন্য যারা কলিজা দেয়, জান দেয়, তাদেরকে তো অধিকার দেব। এই তুই কেন করবি? অধিকার তোর ওটা রাস্তা নয়, তোর এটা রাস্তা। মনে রাখবেন, ভালো শিক্ষক সবসময় টাইট করে। ওই মুহূর্তের জন্য ওই শিক্ষকটা ওই ছাত্রের কাছে খারাপ। গুটকার প্যাকেট দিয়ে একটা সিগনেচারের প্যাকেট দিয়ে এরকম করতে করতে গালে দিতে যাচ্ছে, স্যার দেখে দিয়ে বলছে এক চড়ে ফেটে ফেল ফেল ফেল। তখন কি মনে হবে, 8 টাকা দিয়ে কিনলো, আমাকে দেখে ফেললো, রাগ হবে না? হবে না, রাগ হবে না? হবে না। কিন্তু ওই ছেলেই পরে বলবে, ওই সময় যদি ওই শিক্ষকটা যদি কড়াকড়ি না করতো, আমি আজকে নেশাগ্রস্ত হতাম। আমার কিছু আছে দুর্বল স্যার, নিজের দুর্বলতা ঢাকার জন্য ছাত্রদেরকে মাথায় তুলে নিজেও ডলা করে ডলছে, আবার উপরে দিচ্ছে, ঘুষছে, ও ঘুষছে। কারণ ওই স্যারটা ওই ছাত্রের জন্য ওই সময় বিশাল ভালো কিছু বলে। এই স্যার কিছু বলে না, এরকম পুরো দুধ ভাত করে দিয়েছে, আলু ভর্তা মার্কা করে ফেলেছে স্যারকে। এই কথা বলেন নাকি? আমার কথা বুঝতে পারছেন না? কিন্তু ওই স্যারটা ওই মুহূর্তের জন্য ছাত্রের কাছে ভালো, পরে বলবো ওই স্যারটাই জীবনটা আমাদের শেষ করে দিয়েছে। আজকে যে কথাগুলো বলে যাচ্ছি হয়তো সাময়িক আপনাকে খারাপ লাগতে পারে, যে হুজুর এটা কেন বললো, কিসের জন্য বললো? আরে বেটা, তোর প্রতি আমার অধিকার আছে। নিজের ছেলেকেই মানুষ শাসন করে, পরের ছেলের দরজা ছিটকিন না গিয়ে শাসন করতে কেউ যায় না। কি আমার কথা বল? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে লড়াই করেছে, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান কাফেরদের পক্ষে লড়াই করেছে। পরবর্তীতে মুসলমান হয়ে গেছে, সিদ্দিক আকবরের আওলাদ মুসলমান হয়ে গেছে, তৎকালীন যুগে হয়েছে। এরকম ঘটনা অনেক আছে, বাপ কাফের, ছেলে মুসলমান হয়েছে, পরে আবার ঈমানদার হয়ে গেছে। বাপ আর ছেলে কথা হচ্ছে, আব্বা তোমাকে আমি 3 বার পেয়েছিলাম যুদ্ধের ময়দানে, তোমাকে 3 বার পেয়েছিলাম, যদি আমি তলোয়ারটা চালাতাম তোমার ধর থেকে গর্দনটা আলাদা করে দিতে পারতাম। কে বলছে? আব্বা 3 বার সুযোগ পেয়েছি, কিন্তু তুমি আমার বাপ হও, পারি সরে গেছি, অন্য মনস্ক হয়ে গেছি, অন্যদিকে চলে গেছি। আবু বকর কি বলছে? সিদ্দিক আকবর কিচ্ছু নেই, সন্তান দেখেন, পরিবার দেখেন, এই জায়গায় ঈমান দেখেছে। জোরে জোরে বলে
আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী আল্লাহ রাসূলের যিনি হিজরতের সাথী, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে যিনি সর্ব অবস্থায় সর্বক্ষণ যিনি কাটিয়ে দিতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের দিকে লক্ষ্য করে বলে, তুমি তো তিনবার আমাকে দেখতে পেয়েছিলে, তিনবার আমাকে সুযোগ পেয়েছিলে আমার ধর থেকে গর্দানটাকে আলাদা করে দিতে পারতে। যদি তুমি তলোয়ারটা চালাতে হয়তো আমি মৃত্যুবরণ করতাম, হয়তো আমি শহীদ হয়ে যেতাম। তোমার কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি, কিন্তু শুনে রাখো আমি আবু বকর একটা বার যদি সুযোগ পেতাম, একটা বার যদি তোমাকে দেখতে পেতাম, একটা বার যদি আমার আয়াতের মধ্যে তুমি থাকতে, আমি সন্তান দেখতাম না, আমি আওলাদ দেখতাম না, তুমি আমার ছেলে, এটার জন্য আমি সেদিনে তাকাতাম না, আমি তোমার দর থেকে গর্দানটাকে আলাদা করে দিতাম। যেদিন থেকে নবীর দামান ধরে নিয়েছি সেদিন থেকে সব সওদাকে আমি ভুলে গেছি। যেদিন থেকে আবু বকর মুস্তাফার হাতে বিক্রি হয়ে গেছে, পৃথিবীর সব বিক্রি চ্যাপ্টার ক্লোজ করে। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। শরীয়তের জন্য, ইসলামের জন্য নিজের ছেলে না চিনি না। আজকে যদি সমাজের ইমামরা ডাইরেক্ট বলতো যে বিয়েতে পণ দেওয়া হয় সে বিয়ে আমি পড়াবো না, সমাজ একটা পরিবর্তনের জায়গা খুঁজে পেত। আজকে যদি যারা ম্যারেজ রেজিস্টার সরকারি অনুমোদন দেয়, বিবাহটাকে স্বীকৃতি দেয়, মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত, আজকে তারা যদি বলতো পণের বিবাহ আমরা সরকারি অনুমোদন দেব না, রেজিস্ট্রি করব না, সমাজ একটা পরিবর্তনের রাস্তা খুঁজে পেত। আজকে আমার মতন পীরজাদা, আমার মতন হুজুর যদি ওই বিবাহেতে গিয়ে দোয়াটা না করত, সমাজ একটা পরিবর্তনের রাস্তা খুঁজে পেত। 3 দিন ধরে দেখলে ওই পাশের বাড়ির গেটে ডিজে চললো, 3 দিন ধরে দেখলে ওই পাশের বাড়ির পাঁচিরে ডিজে করে ডান্স দিল। হলদির রাত্রিরে, মেহেদির রাত্রিরে, ক্ষীরখানি রাত্রিরে 3 দিন ডিজে নোংরামি, শয়তানি, বদনামি চললো। কোন সাহসে তুমি কি এক কবজি ডুবিয়ে খাও? আগে উত্তর দাও। বাংলার 5 হয়ে গেছে। ইমাম বিয়ে পড়িয়ে ভুল করেছে, ম্যারেজ রেজিস্ট্রি করে ভুল করেছে, আমি হুজুর মোনাজাত করে ভুল করেছি, তুমি খেয়ে কি করলে? পুণ্য করলে। কেন সমাজ বয়কট করতে পারলেন না? সমাজ একটা জায়গায় আসতে পারলেন না? যে বিয়েতে পণ দিবে আমরা কেউ গিয়ে খাবো না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমাদের কোনো সম্পর্ক থাকবে না। পারবে কি করে? ও তো হিসাব করছে, ওর 2টো ছেলে, 2 2 4, আমার 4টে 8। কথা বলেন, কথা ঠিক বলছি? আমার কথাটা কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? শরিয়তের বিধান বলে দিয়ে যায়, কে কি কোন অ্যাঙ্গেলে নেবেন ও দেখার আমার টাইম নেই। ইসলামের কথা আমাকে বলে যেতে হবে। রেলের রাস্তায় চলে, গরু পরে কেটে বেরিয়ে চলে যায়, ছাগল পরে কেটে বেরিয়ে চলে যায়, মানুষ পরে কেটে বেরিয়ে চলে যায়, কিন্তু মনে রাখবেন রেলের রাস্তায় চলে, শরিয়তের রাস্তায় চলবে। পিসায় পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, পিচ্চাদা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, আলেম পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, মাওলানা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, ইমাম পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, সাধারণ মানুষ পড়বে কেটে বেরিয়ে চলে যাবে। শরিয়তের রাস্তায় চলবে। শরিয়ত কারো বাবার সম্পত্তি নয় যে তোমার মতে চলবে, তোমাকে শরিয়তের মতে চলতে হবে। তবে পীর, তবে পিচ্চাদা, তবে আলেম, তবে মাওলানা, তবে মুফতি, তবে হাফেজ, তবে ইমানদার, যদি তুমি শরিয়তের মতে চলো। কথা ঠিক, কথা ভুল বলছি? হ্যাঁ,
পনের বিয়েতে খাওয়া হারাম, পনের বিবাহতে যে খাওয়া হারাম। কত বড় মুফতি আছে সামনে বসাবেন আমার, আর বিসমিল্লাহ বলে যদি কেউ খায় ঈমান চলে যাবে। কথা বুঝতে পারছেন? পনের বিয়েতে গিয়ে খাওয়াটা হারাম, আর বিসমিল্লাহ বলে যদি খায় ঈমানটা চলে যাবে। ওই বিয়েটা হয় না, বিয়েটা হয় না, আর বিয়ে না হলে পরে কি হয় বুঝে নাও। ফতোয়া দিলাম, পরিবর্তনের জায়গায় আসে, শরীয়তের রাস্তার জায়গায় আসে। দরকার নেই লাথি মারেন, পিশাব করে দেন, 2-5 লাখ টাকায় পিশাব করে দেন। কথা ঠিক রাগ হচ্ছে নাকি? চিন্তায় পড়ে গেলেন নাকি? কিছু করার নেই, শরীয়তের বাইরে কাজ করবেন আর বিনা টেনশনে থাকবেন, এটা তো হয় না। আইনের বাইরে যদি কাজ করে টেনশন হয়, আইন লঙ্ঘন করলে টেনশন হয় না, ও সরকারি আইন লঙ্ঘন করলে যদি টেনশন হয়, আল্লাহর আইন লঙ্ঘন করে শান্তিতে আছো কি করে তুমি? কথা ঠিক বলছি? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, পায়ে ধরে বলে যাচ্ছি এখনো সময় আছে। এক একটা মানুষ ফিরে আসেন, ইসলামে ফিরে আসার রাস্তা বন্ধ হয়নি। যে হালে যে অবস্থায় আছেন সেই অবস্থায় ফিরে আসেন, আল্লাহ এক একটাকে বান্দাকে কবুল করে নেবেন। জোরে বলে, চিৎকার দিয়ে বলে, তওবা তিল্লা করে মাফ টাফ চেয়ে ঠিক করে নেন, এখনো সময়। কি ভাই কথা ঠিক না? শ্বশুরের পায়ে ধরে বলেন ওটা কোন দেন নে, ওটা খুশি করে দিয়েছেন লাইন ঘাট করে, তওবা টওবা করে বিয়েটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে পড়ে নিয়ে ঠিকঠাক করে। কথা বুঝতে পেরেছেন? আর চোখে পানি যদি শ্বশুরের থাকে তাহলে মুশকিল আছে। শ্বশুরে খেদমত করে, বাপের খেদমত করে না, বাইকের জন্য শ্বশুরের খেদমত করে, ওই খেদমত করে লাইন ঘাট করে নেন নাকি? যাক, অনেক কথা বলে ফেললাম, বিদায় নেব আপনাদের খিদমত থেকে। শুধু কথাগুলো বলে দিয়ে চলে যাই, তাহলে ঈমান নামক দৌলতটা আল্লাহ দান করবে, তাই তো? দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, দ্বিতীয় নাম্বার ওই বান্দাটার উপরে আল্লাহ পাকের রহমত নিয়ামত। বললাম মিন ফাদলিহি, মনে আছে তো যে কথা বলছিলাম? মিন ফাদলিহি, এই তাফসীর করতে গিয়ে কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছে দ্বিতীয় নাম্বার রহমত, আল্লাহ পাক ওই বান্দাটাকে কৃতজ্ঞতা বোধ একটা অন্তর দান করবে, শুকর গুজার ওয়ালা অন্তর দিবে। জোরে হযরত আইয়ুব আলাইহিস সালাম গোটা শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছে, রক্ত খসে, একবারও বলেন আল্লাহ ভালো করে দাও, একবারও বলেন আল্লাহ ভালো করে দাও। একদিন আল্লাহকে বলছে, আল্লাহ একটু ভালো করে দাও। আল্লাহ বলছে, কি রে, কি হয়েছে তোমার? কেন তুমি একদিন? আল্লাহ তুমি তো গোটা শরীরে আমার রোগ দিয়েছিলে, আমি জবানটা নাড়িয়ে তো তোমাকে ডাকতাম, তখন আমার রোগের আর জ্বালা যন্ত্রণা কষ্ট কিছু মনে হতো না, এখন তোমাকে ডাকতে পাচ্ছি না, তাই তো কষ্ট হচ্ছে। আল্লাহ গোটা শরীরে রোগ দাও, আমার জবানটাকে তুমি হেফাজত করো। আল্লাহ রে, বান্দা তো এরাই হোঁচট খেলে বলে, আল্লাহ আমার পা দেখতে মন খেলো, আর কেন পা দেখবো না? কলার খোলার উপরে স্লিপ করলে বলে, আল্লাহ আমার পা দেখতে পেল, আর কারো পা দেখতে পেল। কথা ঠিক না? আর আল্লাহর নবী হযরত আইয়ুব গোটা গোশতগুলো খসে খসে পড়ে গেছে, রক্ত পড়ে যাচ্ছে, পোকা। একবারও বলেন আল্লাহ ভালো করো, আল্লাহ তুমি রাজি, তুমি আইয়ুব রাজি, এভাবে তুমি খুশি হয়েছো তো খোদা, আমিও খুশি আছি। আরে বান্দা তো এরা। আমার কথা রাগ করছেন আপনারা? আল্লাহ পাক কবুল করেন। তৃতীয় নাম্বার আমার রাসূল জানিয়ে দিচ্ছে, আল্লাহ পাক কৃতজ্ঞতা বোধ অন্তর দিবে, হিংসা মুক্ত অন্তর দান করবে। হিংসা মুক্ত অন্তরটা আল্লাহর নিয়ামত। জোরে বলুন। আর চতুর্থ নাম্বার, আমার তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আমার রাসূলের পরিষ্কার করে এসেছে, মিন ফাদলিহি, ওই বান্দাটাকে আমার আল্লাহ আখিরি জামানার নবী উম্মত করে দুনিয়াতে পাঠাবে।
দেয়নি? রাগ করেন না তো আমার কথা? কষ্ট পান না তো? কে কে কষ্ট পান না একটু হাত তুলে দেখান দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। আমার যুবকদের হাতে ধরে পায়ে ধরে বলি, ভাই ফিরে আয়, মসজিদটা পাশে, মসজিদটুকু জীবনটা তুই একটু মসজিদে আয়। যে নিজের জায়গা মসজিদে করলো, আল্লাহ তার জায়গাটাকে জান্নাত করে দেবে। একটু মসজিদে সেজদা দে, কোন জিনিসে মজা নেই তো সেজদাটার মজা আছে রে। বিশ্বাসকে বিশ্বাস নেই, ভেবো না যে আমার দাদুর মতন আমি বয়স পাবো, ভেবো না। তোমার দাদু 85 বছর বেঁচেছে, তুমি